ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল মধ্যরাতের পর থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে বইছে দমকা হাওয়া। সকালে অতটা বৃষ্টি না থাকলেও অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। রাজধানীর রাজারবাগ, শান্তিনগর এলাকায় পাড়া মহল্লার অলিগুলির পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। রাজারবাগ পুলিশ লাইনের ভেতরেও দেখা যায় জলাবদ্ধতা। এতে গুপিবাগ, যাত্রাবাড়ি, আরামবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রেমালের প্রভাবে ঢাকায় এ পর্যন্ত বৃষ্টি হয়েছে 151 মিলিমিটার, আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে 235 মিলিমিটার। দেশের রাস্তাঘাটের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সেম অবস্থা, বাচ্চা কাচ্চা সবাই গৃহবন্দী। আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা ভাই, পুরো হাঁটু সমান পানি। একটা মেয়ে মানুষ হয়ে আমার তো বুঝতেই পারতেছেন চলাচলটা করাটা কতটা কষ্টকর হয়ে গেছে। সিটি কর্পোরেশন দুপাশেই এত বড় ড্রেন ব্যবস্থা করছেন, কিন্তু আমরা ড্রেনগুলো ভরাট করে ফেলছি, ময়লা আবর্জনা ফেলে। আমাদের সচেতনতার অভাবের কারণে মূলত এই সমস্যাটা। এটাতে যদি ব্যবস্থা নিত যে পানিটা তাৎক্ষণিক যেন চলে যায়, তাহলে মনে করেন এই ভোগান্তিটা হইতো না। বৃষ্টি তো হইতেই পারে। দর্শক, রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ ঠিক কতটা ভোগান্তি পোহাচ্ছে, আর এটি নিরসনে কারো কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা জানাবেন। মারফি, এই এলাকার যারা বাসিন্দা তাদের চরম ভোগান্তি রয়েছে এবং এই এলাকা দিয়ে যারা যাতায়াত করছেন তাদেরকেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আরামবাগের এই এলাকাটিতে মতিঝিল, এই ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে এবং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার মানুষজনকে। আপনি দেখছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রায় হাঁটু পানি। এটি সকাল 8টার পরে আসলে আমরা রাজধানীতে কোথাও বৃষ্টিপাত দেখিনি, অর্থাৎ 7:30টার আগেই খুব মৃদু বৃষ্টি ছিল এবং সেটি শেষ হয়ে গেছে। তারপরেও এখন 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত এই এলাকায় পানি থই থই করছে, পানি নামেনি। এই এলাকার বিশেষ করে নটরডাম যে কলেজ রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কলোনি, এছাড়া ফকিরাপুল মোড়, এই এলাকা পুরাটা এলাকায় পানিতে তলিয়ে আছে এখন পর্যন্ত। এই পানির কারণে জলাবদ্ধতা হয়ে বিশেষ করে যানবাহন খুব ধীর গতি তৈরি হয়েছে এবং যানজটের ব্যাপক তৈরি হয়েছে। এই এলাকার বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কলোনিতে যেসব বাসিন্দারা বসবাস করেন, তাদের একান্ত প্রয়োজনে বের হলেও তাদেরকে জামা কাপড় ভিজিয়ে বের হতে হচ্ছে, অথবা রিক্সা ভিতরে নিয়ে গিয়ে সেই রিক্সায় করে তারা বের হচ্ছে, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছি এর আগে রাজারবাগ এলাকায় এবং এখানে সিটি কর্পোরেশনের লোকজন তারা চেষ্টা করছেন এই ম্যানহোলের মুখ যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু সেগুলো পরিষ্কার করার জন্য সেখানে অনেক ময়লা আবর্জনা তারা সরাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও পানি নামছে না। এই পানি না নামার কারণ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থায় যে ত্রুটি রয়েছে, সেই কারণে পানি যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার তুলনায় পানি যাওয়ার পথগুলো শুরু, যে কারণে পানি যাচ্ছে না। এই জলাবদ্ধতা তৈরি হয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এরকম রাজধানীর বিভিন্ন এলাকা জুড়েই। তো মারফি, এই ছিল আমার কাছে রেমালের প্রভাবে রাজধানীর সর্বশেষ পরিস্থিতির খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।